আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের পঞ্চম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 10 লেসন 29। আমরা লাস্ট ক্লাসে একটা সেন্টেন্স বাদ দিয়ে গিয়েছিলাম, সেটা আবার আজকে পড়বো। এটা হচ্ছে রিডার 10 লেসন 29 এক্সারসাইজ 4, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33। এটার 2 নাম্বারটা আমরা পড়ি নাই, এটা একটু আমি পড়ে যাই, আপনারা একটু দেখে রাখুন। সাদাকা ইউসাদিকু মানে হচ্ছে বন্ধুত্ব করা। হুম, বন্ধুত্ব করা। জামিলি আমার সহপাঠীর সাথে, আমার আমার একই সহপাঠীর সাথে আমি বন্ধুত্ব করি। হাদা দাফআন লিল ফুরকতি। হাদা মানে এটা, দাফআন মানে হচ্ছে বিতাড়িত করে, হ্যাঁ, বা বন্ধ করে। হচ্ছে এটা 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 হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি করে, ঠিক না। আমি যদি নাউন হিসাবে বলি যে এটা হচ্ছে, আচ্ছা, দূর দূরকরণ, হুম, বা হচ্ছে বাধ্যকরণ। তাহলে উসাদিকু জামিলি, আমি আমার সহপাঠীর সাথে বন্ধুত্ব করি। হাদা দাফান, এটা দূরীকরণ। এটা বিতরণ, বিতরণ বিতরণ করা, বিতরণ না বিতরণ মানে বন্ধ করা, বাধ্যকরণ। কিসের? লিল ফুরকতি। ফুরকতুন মানে হচ্ছে দলে দলে বিভক্ত হওয়া। ফুরকতুন, হ্যাঁ, বা দলাদলি থেকে এটা। আমি যে আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করি, সহপাঠীদের সাথে, এটা হচ্ছে দলাদলি থেকে দূরীকরণ বা দলাদলি দূরীকরণের জন্য। ওয়াতলাবান এবং খোঁজে, লিল খয়রতি কল্যাণ। মানে আমি আমার সহপাঠীর সাথে বন্ধুত্ব করি, এটা হচ্ছে দলাদলি বন্ধ করে এবং কল্যাণ বা শান্তির খোঁজ করে। এভাবে যদি আমরা বলি, বা আরো সুন্দরভাবে অনুবাদ করা যায় যে আমি আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করি, আমার সহপাঠীর সাথে। দাফআন হচ্ছে এই যে সেই মাফউলের লাহু, কি জন্য করি? বন্ধ করতে, হ্যাঁ, দূরীকরণ, দূরীকরণের জন্য। কিসের? লিল ফুরকতি। ফুরকতুন মানে হচ্ছে দলাদলি। অতলাবান, এই যে আরেকটা, এটা মাফউলে লাহু। এবং খোঁজে, লিল খয়রতি কল্যাণের, কল্যাণের খোঁজে এবং দলাদলি বন্ধ করতে আমি আমার সহপাঠীর সাথে বন্ধুত্ব করি। আচ্ছা, এরপরে আজকে আমরা শুরু করব নতুন একটা বিষয় দিয়ে। হাল্লা। হাল্লা, হাল্লা একটা হচ্ছে তাগিদ, আর একটা হচ্ছে তিরস্কার। দুইভাবেই ব্যবহার করা হয়। হাল্লা যখন মুদারির সাথে ব্যবহার করা হয় তখন এটা তাগিদ, আর হাল্লা যখন মাদির সাথে ব্যবহার করা হয় তখন এটা তিরস্কার। তাহলে আমি আবারও বলি, হাল্লা যখন মুদারির সাথে ব্যবহার করা হয় তখন হচ্ছে সেটা তাগিদ দেয় কোনো একটা কিছুকে, আর যখন মাদির সাথে ব্যবহার করা হয় সেটা তিরস্কার করে। যেমন আমরা বাংলা ভাষা দিয়ে যদি বলি,
মনে করেন আপনার কারো ব্যাপারে কারো কাছে নালিশ করা উচিত ছিল, অতীতে কাজটা হয়ে গেছে, তখন আমরা কি বলি? ইস, তোমার নালিশ করা উচিত ছিল বা তোমার অভিযোগ দেওয়া উচিত ছিল। তাহলে এটা হচ্ছে তিরস্কার। আর এটা এখনো সম্ভব আছে, এই 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 নালিশ করা যায় বা অভিযোগ দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে তাগিদ, যে তাড়াতাড়ি এই ব্যাপারে অভিযোগ দাও। তাহলে আমি আবারও বলি, হাল্লা যখন মুদারির সাথে ব্যবহার হয় বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে, তখন সেটা তাগিদ, তাগাদা দেওয়া। আর যখন অতীতের সাথে ব্যবহার হয় তখন সেটা তিরস্কার। যেমন আমরা একটা সেন্টেন্স পড়ি, আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং পড়েন। লেফটেন্যান্ট কর্নেল হাসান, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান মাহমুদ ভাই, আপনি ডান আছি। দিক থেকে বলেন প্লিজ। আল্লাহ তাশকুহু ইলাল মুদিরি। শাকা ইয়াশকু মানে হচ্ছে অভিযোগ দেওয়া, আর হু মানে তার ব্যাপারে। অর্থ কি হবে তাহলে এটা? আহ, আহ, তুমি প্রধান শিক্ষকের কাছে তার ব্যাপারে তার ব্যাপারে, আচ্ছা আচ্ছা, তার ব্যাপারে আহ, দাও, অভিযোগ দাও। অভিযোগ অভিযোগ দাও। দাও। আর যদি মাদি দিয়ে বলি তাহলে? আল্লাহ শাকাও তাহু ইলাল মুদিরি। সে না না, তোমার আহ, তোমার উচিত ছিল প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা তার ব্যাপারে। হুম। আমি একটু তোমার ভেঙে দেই, তাহলে আমি আর আর আপনার সুবিধা হবে। আমি লিখে নিয়ে আসি। শাকা ইয়াশকু। সরি, আলিফ দিলাম কেন? শাকা ইয়াশকু অভিযোগ করা। ঠিক আছে, শাকা ইয়াশকু অভিযোগ করা। তাহলে বর্তমান ভবিষ্যৎ বললে সেটা হবে তাগিদ, আর অতীত বললে হবে তিরস্কার। আবার বলেন এবং অনুবাদ করেন প্লিজ। আল্লাহ তাশকুহু ইলাল মুদিরি। তুমি প্রধান শিক্ষক বড় তাকে তার ব্যাপারে অভিযোগ আপনাকে শোনা যাচ্ছে না। পাচ্ছেন স্যার? মানে অস্পষ্ট। বুঝতে পারছেন স্যার এখন? হ্যাঁ হ্যাঁ, জি জি। আল্লাহ তাশকুহু ইলাল মুদিরি। তুমি তার ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দাও। হুম। আর এটা বলেন, হাল্লা শাকাও তাহু। আল্লাহ শাকাও তাহু ইলাল মুদিরি। আমার তার ব্যাপারে অভিযোগ দেওয়া উচিত ছিল। এটা স্যার বুঝি নাই আসলে, এটা সেন্টেন্সটা কোনো চেঞ্জ হয়ে মানে এই যে একটা শব্দ দেখছেন হাল্লা, হ্যাঁ, এইটা যদি আপনার সেন্টেন্সের মধ্যে থাকে, আর সেই সেন্টেন্সটা যদি মুদারি হয়, তাহলে এটা তাগিদ হিসেবে ব্যবহার হবে, মানে জোর দেওয়ার ক্ষেত্রে। আর এই ফালতু, এটা তো মিনিং তো চেঞ্জ হয়ে যায়। এটা তো ঠিক আছে। কেন? একটা হচ্ছে তাশকুহু, তাশকুহু, তুমি অভিযোগ দাও, অভিযোগ দাও। আর এটা তোমার উচিত আর ছিল। ঠিক ছিল কথাটা। আচ্ছা, এই যে অতীত, অতীত সাকাওতা, তুমি অভিযোগ দিয়েছো। হাল্লা তখন হবে অভিযোগ দাওনি কেন? হাল্লা অভিযোগ দাওনি কেন? হ্যাঁ, বা স্যার অতীতের ক্ষেত্রে তাহলে এটা কি স্যার প্রশ্ন করা হবে স্যার, প্রশ্ন করা অর্থে? প্রশ্ন করা অর্থে, কিন্তু প্রশ্ন না। মানে কেমন, মানে যেটা সেন্সটা তো হবে হয়ে প্রশ্ন করা। গেছে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটার ব্যাপারে, যে তুমি তো আমরা তাহলে বলি অভিযোগ যে দিতে পারতে। আপনি আমাকে জানাননি কেন। হ্যাঁ, বা তুমি অভিযোগ দিতে পারতে, তুমি প্রধান শিক্ষকের কাছে তার ব্যাপারে অভিযোগ দিতে পারতে। আর এটা হচ্ছে দাও। হ্যাঁ, তুমি দাও। দিয়ে আর এটা হলো দাওনি।
বা দিতে পারতে, মানে আমি হয়তো ভালো অনুবাদ করতে পারছি না সেজন্য বুঝাতে পারিনি। আপনারা দুই একটা অর্থ বলেন অতীতের। যেমন উনি বললেন যে আপনি আমাকে জানাননি কেন। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর চাওয়া হয় না, মানে এটা হচ্ছে তিরস্কার করা হয় যে তোমার জানানো উচিত ছিল বা জানাতে পারতে, ওরকম। তুমি প্রধান শিক্ষকের কাছে তার ব্যাপারে অভিযোগ দিতে। হ্যাঁ, এরকম। বেসিক্যালি যে বিনিয়োগ তিনি দিয়েছিলেন আল্লাহর সাথে পরিচিত। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, সাবধান হওয়া উচিত ছিল। উচিত, উচিত ছিল। উচিত কথাটা হয়তো ভেবে নাই। মানে আমরা বাংলায় বলছি বলে উচিত শব্দটা খুঁজতেছি, কিন্তু ওইভাবে মানে হয় আসবে না আরবিতে। হ্যাঁ। স্যার এটা মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরেই হয়তো স্যার এটার হুম, কি আর কি স্যার হুম, হুম, হুম। পরবর্তী আহ, যেটা আচ্ছা, হলো স্যার জি, জি। শাব্দিক অর্থে হাল্লা কিন্তু একটা প্রশ্নের শব্দ। হ্যাঁ, নয় কি কেন নয়, নয় কি কেন নয়, এরকম অর্থে আছে ডিকশনারিতে। তাহলে আপনি মাদিতে এটাকে প্রশ্ন ধরতে পারেন। হ্যাঁ, কেন দাওনি, এভাবেও বলতে পারেন, অসুবিধা নাই। স্যার এটা কি তাহলে একটা হাল বোঝাতে ইউজ হচ্ছে স্যার? আমরা একটু মাঝখানে হাল্লা একটু একসাথে, জি, একসাথে হাল্লা, হাল্লা। স্যার থ্যাংক ইউ। তবে এটা দুইটার সাথে ব্যবহার হয়, মাদি মুদারি। তাহলে মুদারির সাথে ব্যবহার হলে হলে সেটাকে হবে তখন তাগিদ দেওয়া, মাদির সাথে হলে হচ্ছে যে স্যার মাদির সাথে তাগিদ তিরস্কার। দেওয়া আর মুদারি, স্যার আমি যেটা বুঝলাম স্যার মাদির সাথে তাগিদ দেওয়া আর মুদারির সাথে হলো স্যার আপনার না, তিরস্কার করা। না, না, মাদির সাথে তিরস্কার ওদের সাথে তাগিদ দেয়। আর মুদারির সাথে তাগিদ। হুম? মানে বর্তমানের সাথে বা ভবিষ্যতের সাথে হচ্ছে তাগিদ, আর অতীতের স্যার সাথে তিরস্কার। কারণ তিরস্কার তো অতীতের কাজের কারণেই হয়। হুম? স্যার আচ্ছা, এরপরে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 34, এক্সারসাইজ 7। বহুবচন থেকে একবচন করেন। আমি অর্থ স্যার বলে মাথায় দেই। কিন্তু একটা প্রশ্ন ঘুরছে স্যার। জি, জি, প্লিজ। স্যার আপনি স্যার মাফউলুন বিহি পড়ালেন স্যার, মাফউলুন মুতলাকা পড়ালেন স্যার, মাফউলুন লাহু পড়লাম স্যার, এবং স্যার আরেকটা স্যার পঞ্চম একটা বলেছিলেন বলবেন স্যার, সেটা কিন্তু এখনো পাইনি আর স্যার। সেটা আছে সামনে। আমি উত্তরও দিতে পারিনি স্যার। সেটা সেটা তো আমরা এখনো পড়াইনি, চারটা পড়াইছি। একটা আচ্ছা আচ্ছা, মাফউলু বিহি, ঠিক আছে স্যার। একটা মাফউলু ফিহি, বিহি একটা স্যার, হচ্ছে একটা মাফউলু মাফউলুন লাহু, মুতলাক, আর একটা একটা মাফউলু মুতলাক। আর মুতলাক একটা স্যার। আছে, হ্যাঁ, মাআহু। সেটা সামনে শিখবো, সামনের স্যার এক্সারসাইজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, বহুবচন থেকে একবচন, মানে বহুবচন দেওয়া থাকবে, একবচন করতে হবে। হ্যাঁ, হাসান মাহমুদ ভাই আপনি আমার সাথে বলেন, আমি বলে দিচ্ছি, সবাই একটু মুখস্থ করে নেন। হাসান মাহমুদ ভাই উচ্চারণ করেন। আসাবি, শোনা যাচ্ছে না আসাবি। আপনার। আহ, ইয়ে, সাউন্ড সিস্টেম তো খুব সুন্দর ছিল, আবার দুর্বল হয়ে গেল কেন? আপনি যখন এখন আফ্রিকায় ছিলেন তখন তো সুন্দর ছিল। স্যার কাছাকাছি আসছে তো সেই জন্য স্যার। গ্রামের নেটওয়ার্ক খুব ভালো তো। আচ্ছা, আচ্ছা, মনে হচ্ছে আস্তে আস্তে। ব্যবহার বেশি হচ্ছে স্যার। ও আচ্ছা। আসাবিউ, আসাবিউ আসাবিউ হচ্ছে আঙ্গুলের বহুবচন। হ্যাঁ, একবচন হচ্ছে ইসবাউন। ইসবাউন মানে হচ্ছে ফিঙ্গার। তাহলে আসাবিউ, ফিঙ্গার। আসাবিউন বা ইসবাউন। ইসবাউন একবচন, হ্যাঁ, বহুবচন হচ্ছে আসাবিউ। আচ্ছা, সওয়াইকু, কোরআনে আছে শুরুতেই, সওয়াইক হাদারাল মাউত, সূরা বাকারার শুরুতেই আছে সওয়াইকু। এটার একবচন হচ্ছে সাইকাতুন। সাইকাতুন মানে বজ্রধ্বনি বা বজ্র। এটাকে বরিশালের ভাষায় বলে ঠাডা পড়া। ঠিক আছে তো, সাইকাতুন বজ্র, হ্যাঁ, বা বজ্রধ্বনি। একবচন, বহুবচন সওয়াইকু, সওয়াইকু। আই, তাই। আচ্ছা, এরপরে সদাকতুন, বহুবচন সদাকতুন। এটার অর্থ বলেন, এটা সহজ আছে।
তাকাতুন মানে তো স্যার সাদাকা। সাদাকা মানে আমরা যেটা হচ্ছে দান বলি, বা সবই সাদাকা, হ্যাঁ। একটা হাদিস আছে, কুল্লু মারুফিন সাদাকা, সব সব কিছুই সাদাকা, মানে সব ভালো কাজ। আপনি হেসে কথা বললেও সাদাকা, হ্যাঁ। আপনি ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে আসবেন, ওই খরচও সাদাকা। আপনি যে ব্যাগ বয়ে নিয়ে আসছেন, ওইটাও হচ্ছে সাদাকা। হুম? যদিও হচ্ছে এখন আহ, আপনার ব্যাগ বওয়া লাগছে না, সবাই ধনী মানুষ গাড়ির মধ্যে করে নিয়ে আসতেছেন, এটাও সাদাকা। আমরা চেষ্টা করি স্যার মাঝে মধ্যে একসাথে গ্রহণ করার জন্য, আচ্ছা, গ্রহণ করার শ্রমটা বোঝার জন্য আচ্ছা, আমাদের আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চাদেরকেও করায় মাঝে মধ্যে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সব ভালো কাজই সাদাকা, যত ভালো কাজ আছে, হ্যাঁ। আপনি কারো সাথে মানে হাসি দিয়ে কথা বলছেন, এইটাও সাদাকা। এটা নিয়ে আমার একটা ঘটনা আছে। আমি মদিনাতে রাস্তায় বসেছিলাম, রাত অনেক বাজে তখন, 2টা হবে। তো রাস্তায় আর কেউ নাই, একটা দুইটা লোক মাঝে মাঝে আসে যায়। আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম, এর মধ্যে 2জন হেঁটে যাচ্ছে, ওই জায়গাটাতে আবার কয়েকজন লোকজন আছে। তো আমার দিক তাকায় 2জনই হাসতেছে, এবং কিছুটা বিদ্রূপের হাসি, মানে আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগছে, অনেক না। তা আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারি, আমি সাথে সাথে জিজ্ঞেস করছি, কি ব্যাপার তোমরা হাসো কেন? আরবিতে জিজ্ঞেস করছি, এবং আমার কাছে মনে হয়েছে তারা আরব, মানে আহ আমাদের মতো চেহারা না। তখন একটু কিছুটা অবাক হয়ে বলতেছে সাদাকা, সাদাকা। মানে হাসতেছে সাদাকা নিয়ে। যাই হোক, তারা যদি সাদাকার জন্য হাসি করে থাকে, তাহলে আল্লাহ কবুল করুক। আমার কাছে মনে হচ্ছিল যে না, হতেও পারে, আমি ভুল বুঝতে পারি। তাহলে মুমিনের সাথে হাসি দিয়ে কথা বলা, বা মুমিন যদি হাসি দিয়ে কথা বলে, সেটাও হচ্ছে সাদাকা। তবে সাদাকা বলতে আমরা আমাদের দানগুলোকে বোঝাই, হ্যাঁ। এটাও হতে পারে। আবার কোরআনে জাকাতকে সাদাকা বলা হয়েছে। এটা হচ্ছে নির্ভর করে যে আপনি কোন জায়গাতে কিভাবে বলছেন। ওকে, শব্দ অর্থ গেল। এরপরে একটা লা আসছে, লা আত আল আতিফা, লা আল আতিফা। লা হচ্ছে সংযোজন অব্যয়। হাসান মাহমুদ ভাই পড়েন, কি লেখা আছে? খরাজা বিলালুন লা হামিল। অর্থ? বিলাল বিলাল বের হয়েছে, হয়েছে। হামিদ নয়। ঠিক আছে, অর্থটা এরকম হবে, বেলাল বের হয়েছে, হামিদ নয়। আচ্ছা, তারপরে দেখেন, আলিল মুদিরা লাল মুদাররিসা। হ্যাঁ, ইস আলিল মুদিরা মানে কি? কেটে যাচ্ছে আপনার কথা। প্রধান শিক্ষক প্রশ্ন করলেন। না না, কেন প্রধান শিক্ষক তো এখানে অবজেক্ট। প্রধান শিক্ষককে প্রশ্ন করা। এটা আমর, ইস আল। ও আচ্ছা, একটা প্রশ্ন করো। হ্যাঁ, প্রধান শিক্ষককে প্রশ্ন করো। তারপরে দেখেন কি লেখা আছে, মুদাররিসা শিক্ষককে জিজ্ঞেস করো। শিক্ষককে নয়, হ্যাঁ। প্রধান শিক্ষককে কোয়েশ্চেন করো, শিক্ষককে নয়। আচ্ছা, তারপরে দেখেন, তুফাহা লাল মাউজা। কুলিত তুফাহা মানে, বলো। না, তুফাহা মানে আপেল, কুল মানে খাও। আপেল খাও। মাউজা কি স্যার? কলা। কলা হুম। আচ্ছা, আপনার এই যে বাসায় কি ব্রডব্যান্ডের লাইন নাই, ইন্টারনেট? ব্রডব্যান্ডের লাইন নেই নাই। ও আচ্ছা, আচ্ছা, এই যে ফোন থেকে ব্যবহার করেন। মাশাআল্লাহ, এই যুগে ইন্টারনেটের লাইন না নেওয়া তো বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। ইন্টারনেট নাই, টিভিও নাই বাসায়। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। বলি ভালো হওয়ার কথা, বাট এই যে নয়তলায় থাকি তো এখানে মনে হয় একটু নেট একটু প্রবলেম। ও আচ্ছা, তাহলে তো ইন্টারনেট লাইন নেননি না, বাহ, তো কঠিন বাবা হয়ে গেছেন। এটাই সিদ্ধান্ত নিতেছে।
আচ্ছা, তো আমরা আরেকজনের কাছে যাই, আপনার কথাটা কেটে কেটে আসতেছে তো। ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন আসেন প্লিজ। কাজী হাবিবুল্লাহ, আপনার মাইক অন আছে, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন আসসালাম। স্যার? জি জি জি, এইখান থেকে আপনার আম্মা কি আপনার সাথে থাকেন? না স্যার, আম্মা চিটং এ আছেন স্যার। আমি উইকেন্ডে যাই আর কি স্যার। স্যার গত ও, কয়েকদিন স্যার আমি অ্যাবসেন্ট ছিলাম, চিটং ছিলাম আপনার ফার্স্ট ক্লাসের সময় স্যার। আমার আম্মু অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন। ইনশাল্লাহ গতকাল স্যার, গত পরশু দিন বিকালবেলা নিয়ে আসছি স্যার বাসা। মানে চিটং এ ঢাকাতে? আছে। ও, চিটাগাং এ, চিটং এ চিটাগাং, স্যার, সরি। চিটং এ স্যার। আম্মা স্যার ওই আমার বাবার বাড়ি থেকে স্যার সরায়নি আম্মাকে। ও, বুঝতে পারছি। তো সেন্সলেস তো স্যার, ওই যে ও আচ্ছা। ওখানে উনি শান্তি পান। হুম হুম। চিটাগাং এ কিভাবে যান, ট্রেনে? স্যার আমাদের সরকার একটা বাস আছে স্যার, ওই বাসে যাই। ও আচ্ছা আচ্ছা। না হয় আর বাসে ফেরত আসি স্যার, গ্রিন লাইনে আসি স্যার। বাসে সময় লাগে কতক্ষণ? বাসে স্যার আপনার 5 ঘন্টা মিনিমাম, আপনার আপনার 5.5-6 ঘন্টার মতো লাগে স্যার। ও আচ্ছা, অনেক সময়। আচ্ছা, এই এই সেন্টেন্সটা বলেন, শেষের এটা। স্যার কুলি তুফাহা লাল লাল মাউজা। হুম। কুলি তুফাহা, তুফাহা তো স্যার উপহার স্যার। না, তুফাহা মানে আপেল, সেটা হচ্ছে আপেল আপেল। তুফা। আচ্ছা, কুলি তুফাহা, আপেল খাও। আপেল খাও, লাল মাউজা। কলা নয়, হ্যাঁ। কলা নয় স্যার। আচ্ছা, এরপরে একটা মাউজা আছে। মানে কলা স্যার। জি, এখানে আছে রকবাতান। রকবাতান মানে হচ্ছে আগ্রহ। আগ্রহ স্যার। তাহলে রকবাতান ফিল ইলমি। রাগবাতান ফিল ইলমি, হুম। জ্ঞানের প্রতি আগ্রহ রাখো। না না, রাখো দরকার নাই, আপনি বলেন তারপরে। লা জ্ঞানের প্রতি রহবাতান। লা রাহবাতান মিনাল ইমতিহানি। হুম। ভয়। রহবাতন মানে ভয়। ভয় স্যার। স্যার ভয়ের কয়েকটা প্রকার পড়লাম স্যার। হ্যাঁ, খাউফুন, খসিয়াতুন। স্যার এবার আছে রহবাতুন, হ্যাঁ। রাহবাতান স্যার, রাহবাতান। হ্যাঁ, লা রাহবাতান মিনাল ইমতেহানে ইমতিহানি। মানে পরীক্ষার ভয়ে নয়, নয় স্যার। জ্ঞানের প্রতি আগ্রহের কারণে আমি ক্লাসে এসেছি, পরীক্ষার ভয়ে নাই, মানে যদি এই কথাটা নাই, আমি ক্লাসে এসেছি, মানে শুধু এই অংশটুকু বোঝাচ্ছে যে জ্ঞানের প্রতি আগ্রহের কারণে, পরীক্ষার ভীতির কারণে নয়, এই কথাটার অর্থ, হ্যাঁ। স্যার স্যার অর্থাৎ আমি যদি বলি যে আমি স্যার ক্লাসে আসছি এই জন্য, জ্ঞানের প্রতি আগ্রহ সেটার কারণে, পরীক্ষার দিতে হবে সেই ভয়ে আমি আসি নাই, হ্যাঁ। আমি স্যার। জ্ঞানের প্রতি আগ্রহের কারণে এসেছি। তাহলে এই কথাটা একটু সবাই মুখস্থ করে নেন বা দেখে নেন, বুঝে নেন। রকবাতান ফিল ইলমি, লা রহবাতান মিনাল ইমতিহান। আচ্ছা, এখন কনভারসেশন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30-31। দুজন আসবেন প্লিজ। কে কে পড়তে চান একটু বলেন। আলী ওসমান নূর, আপনি কি পড়বেন? আমি আপনাকে হেল্প করব যদি হেল্প দরকার হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ধন্যবাদ। আর হচ্ছে কাজী হাবিবুল্লাহ, আপনিও থাকেন, স্যার সহজ প্লিজ হচ্ছে স্যার। আমি হেল্প করব, হ্যাঁ। স্যার আচ্ছা, আলী ওসমান নূর, আপনি প্লিজ শুরু করেন। আল মুদাস আল মুদাররিসু হুম লিমা তানজুরু ফি সাআতিল ফাইনাতা হুম। বাদাল ফাইনাতি ইয়া আদনান। এখানে একটা বাগধারা বলে দিই আপনাদেরকে। আল ফাইনাতা বা আদাল ফাইনা, এটার মানে হচ্ছে একটু পর পর বা মুহূর্তে মুহূর্তে। এখন বলেন তো কি অর্থ হবে? লিমা তানজুর, তুমি কেন নামছো, ফি না, সাআতি, তানজুর মানে তুমি কেন তাকাচ্ছ। ও নজর দেওয়া, আচ্ছা, হ্যাঁ তুমি হ্যাঁ কেন হ্যাঁ। তাকাচ্ছ ঘড়ির দিকে, বারবার তাকাচ্ছ কেন, ইয়া আদনান। হুম। হে আদনান। আপনানু। হে আদনান, তুমি কেন ঘড়ির দিকে বারবার তাকাচ্ছ, হ্যাঁ। জি। এবার আদনান বলতেছে। আপনানু
ইন্নামা আফ আলু জালিকা কাউফান মিন ফাওয়াতিল মাউইদি হুম, বা ইন্না লি মাউইদান হুম, মাউইদান মুহিম্মান মা আত-তাবিবে বাআদা কালিলিন। হুম। একটু পরেই। আচ্ছা, ইন্নামা, ইন্নামা মানে, কেননা কেননা না না, আচ্ছা কেন না, হ্যাঁ ঠিক আছে, কেননা আফ আলু জালিকা আফ আমি সেটা আলু, করছি আমি সেটা করছি কাউফান ভয়ে, ভয়ে। হ্যাঁ, মিন ফাও মিন ফাওয়াতি, হ্যাঁ, খাওয়াতুন মানে মিস হওয়া বা হচ্ছে বঞ্চিত হওয়া। হ্যাঁ, ফাওয়াতিল মাওইদি। মাউইদি। মাওইদুনের অনেক অর্থ আছে। একটা অর্থ হয় নির্ধারিত শিডিউল, আর একটা অর্থ হয় হচ্ছে নির্ধারিত সময়, নির্ধারিত কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এরকম স্যার, কিছু। তাহলে একটা নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট মিস হওয়ার ভয়ে আফ আলু যালিক, আমি এটা করছি। আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ একটু পর পর সে ঘড়ি দেখতেছে, কারণ তার কোনো একটা ব্যাপারে কথা দেওয়া আছে হয়তো কোথাও, হ্যাঁ, সেটা কি কমিটমেন্ট আছে দেখেন, স্যার। হ্যাঁ, ফাইন্না। আইনা লি মাউইদান, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। মুহিম্মান, মুহিমান, গুরুত্বপূর্ণ, মুহিমান পাইন্না মুহিম্মান। বিয়া মাউইদান মুহিমান, আমার একটি গুরুত্বপূর্ণ কমিটমেন্ট আছে। মাআত তাবিবে বাদাল কালিলিন, আমার ওই যে ডাক্তারের নিকট আমার একটা কমিটমেন্ট আছে একটু পরে। গুড, সুন্দর। একটু পরেই ডাক্তারের সাথে আমার একটা কমিটমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার। গুড। এইবার আলী হাসান নূর। আল মুদাররিসু হাল্লা গিবতা আন হাজিহিল ইসা। হিস্সাতুন মানে পিরিয়ড বা ঘন্টা। আর হাল্লা কখন ব্যবহার হয়, যদি মাদির তাগিদ, সাথে ব্যবহার হয় তাহলে সেটা তিরস্কার, হ্যাঁ, এক প্রকার। গিবতা, তুমি কেন, না না, তুমি তাহলে অনুপস্থিত থাকতে, তুমি তাহলে অনুপস্থিত থাকতে হিজিল আন, হাদিহিল হিস্সা, এই এই ক্লাসটা তুমি অনুপস্থিত থাকতে। তাহলে তুমি এই জিনিসটা অনুপস্থিত থাকতে। হ্যাঁ, অর্থাৎ এত যে বারবার তুমি ঘড়ি দেখতেছো বা ব্যস্ত, তাহলে তুমি ক্লাসে আসছো কেন, হ্যাঁ, এরকম একটা কথা টিচার বলতে চাচ্ছে, যে তুমি তো না আসলেই পারতে, হ্যাঁ, না আসলেই তো তোমার ভালো বর্ণিত হতো। তুমি অনুপস্থিত থাকতে। হ্যাঁ, তখন আদনান বলছে, আদনান বলছে স্যার, কানা বিইমকানি বিইমকানি আন আস্তাজিনা জিনাল মুদিরা ফিল গিয়াবি আন হাজিহিল হিসাতি ওয়ালাকিন্নানি হাদারতু হুব্বান হুব্বান লিল নাহরি। না হবি, ছোট ছোট করে বলেন। কানা বি ইমকানি, হ্যাঁ, ইমকানি আহ, যেন, কানা বি ইমকানি। আচ্ছা, আস্তাদিনা মানে অনুমতি, মানে আমি অনুমতি নিয়েছি। আন আস্তাদিনাল মুদির, আমি প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়েছি, হ্যাঁ। কানা বি ইমকানি আমার ব্যাপারে, কি সেটা কি, ফিল গিয়াবি মানে উপস্থিত থাকবো না এটার জন্য, হ্যাঁ। আন হাযিহিল হিস্সাতি, এই ক্লাসে আমি উপস্থিত থাকবো না, সেজন্য আমি প্রধান সেজন্য শিক্ষকের আমি কাছ থেকে। প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়েছি। তারপরে ওয়ালাকিন্নানি, বলা কিন্তু কি আমি নানি, কিন্তু আমি হাদারাতু উপস্থিত হুব্বান হয়েছে। নাহ নাহবি। নাহবি মানে এই আরবি শেখার ব্যাপারটা, আর হুব্বান মানে ভালোবাসা। আমি আরবি শাখার বিষয়ে খুব ভালোবাসা আছে বলে আমি উপস্থিত থেকেছি, গুড। এরকম। হ্যাঁ, ইলমুন নাহবির কারণে, আমার আকর্ষণের কারণে, আমি ভালোবাসার কারণে আমি উপস্থিত হয়েছি। মানে আমার ছুটি নেওয়া ছিল স্যার এই ক্লাসের জন্য, কিন্তু আমার ভালো লাগে এজন্য আমি এসেছি, হ্যাঁ। তার কানা বি ইমকানি এই জিনিসটা একটু বুঝাবেন এটা? শিওর। আচ্ছা, ইমকানুন মানে হচ্ছে আপনার আহ, কি বলে, স- যোগ্যতা, সামর্থ্য, হ্যাঁ, বা হচ্ছে যে সম্ভাবনা,
তো কানা বি ইমকানি মানে আমার 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 সম্ভব ছিল আমার দ্বারা। হ্যাঁ, কানা বি ইমকানি আমার দ্বারা সম্ভব ছিল যে আমি এই এই ক্লাসটা থেকে ছুটি নেব প্রধান শিক্ষকের কাছ থেকে, কিন্তু আমি উপস্থিত হয়েছি নাহুর ভালোবাসার কারণে। কানা বি ইমকানি মানে আমার জন্য সম্ভব ছিল। ঠিক আছে, এই স্যার আমরা আর যে আরেকটাই পড়েছিলাম না, যে যে একটা ওয়ার্ড দিয়ে একটা লাইন মিনিং, তার ব্যাপারে এই যে, অথবা এটার ব্যাপারে এই যে, হ্যাঁ ওয়ার্ডটা কি স্যার আম্মা, ভুলে? আম্মা। মা, জি স্যার। কানা মানে তো ছিল, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ ছিল। কানা মানে মিনিং, কানা কানা বিমকানে দুইটা মিলে হয় হলো সম্ভব, আমার আমার দ্বারা ব্যাপারে আমার দ্বারা সম্ভব ছিল। হুম? সম্ভব। জি স্যার, স্যার ধন্যবাদ। আমরা স্যার মুমকিনু শব্দের অর্থ আগে স্যার অনুমতি পড়েছিলাম না স্যার? মুমকিনু মানে মুমকিনু, আচ্ছা মুমকিনু মানে হচ্ছে আমকানা ইউমকিনু মানে সম্ভবপর হওয়া। হ্যাঁ, স্যার, আপনার এটা হচ্ছে ভার্ব। আর মুমকিনুন হচ্ছে ফাইল, মানে যেটা সম্ভব। স্যার বুঝছি স্যার। ওকে, এবার টিচার বলছে, আলী ওসমান নূর আপনি বলেন। المدرس زادك الله زادك জাদা, জাদা, زادك الله علما। জাদা ইয়াজিদু মানে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা। আল্লাহ তোমার ইলম, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করুক। হুম, হা কাজা, হাকাযা হা কাজা ইয়াকুনু মানে হা কাজা মানে এভাবেই। হাকাযা ইয়াকুনু তালিবুল মিসালিয়্যু। হ্যাঁ, এরকমই হয় উদাহরণ, দৃষ্টান্তমূলক ছাত্ররা এরকমই হয়। ঠিক আছে, দৃষ্টান্ত ছাত্ররা এরকম। মিসালিয়্যু মানে কি? মিসালুন মানে উদাহরণ, মিসালুন মানে উদাহরণ, আর তলিবু মানে ছাত্র, মানে উদাহরণীয় ছাত্র বা দৃষ্টান্তমূলক ছাত্র। হাকাযা ইয়াকুনু এরকমই হয়। হ্যাঁ এমনই হয়। হা কাজা, কানা ইয়াকুনু মানে হওয়া, আর হা কাজা মানে এভাবে বা এমন, এমনই হয় এমনই হয় দৃষ্টান্তমূলক ছাত্র। ছাত্ররা। মানে ইন্নামা ইয়াদরুসু রাগবাতান। ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলম। হুম, নিশ্চয়ই। না, ইন্নামা ইয়াদরুসু যে শুধুমাত্র পাঠ অধ্যয়ন করে, ইয়াদরুসু অধ্যয়ন করে, রাগবাতান ফিল ইলমি মানে জ্ঞানের প্রতি আগ্রহের কারণে। ও, যে মানে এরকম ছাত্র হলো এই স্টার ছাত্ররা, মানে ভালো ছাত্র এরকম হয় যারা হলো জ্ঞানের প্রতি আগ্রহের কারণে নাকি জ্ঞানের প্রতি আগ্রহের কারণে ইয়াদরুসু অধ্যয়ন করে। অধ্যয়ন করে। এরপরে আরেকটু কথা আছে, লা লা রাহবাতা মিনাল মিনাল ইমতিহান। মানে পরীক্ষার ভয়ে নয়। ঠিক আছে, পরীক্ষা, আচ্ছা। পরীক্ষার ভয়ে নয়, জ্ঞানের প্রতি স্বীকারোক্তি আগ্রহের কারণেই পড়াশোনা করে। হ্যাঁ, করে। ইকরা ইল আয়াতি ইয়া ইব্রাহিমা। ইব্রাহিমু, এই আয়াতটা ইব্রাহিম, ইব্রাহিম তুমি এই আয়াতটা পড়ো। আয়াত না বহু বচন, এখানে আয়াতগুলো। এই আয়াতগুলো পড়ো। এবার কিছু আয়াত আসতেছে, এটা আর একজন আসেন আপনাদের মধ্যে থেকে, আমরা দেখি আর কে আসবেন। কোরআনের কয়েকটা আয়াত আছে, সেটা একটু পড়ে পড়ে অনুবাদ করতে হবে। কে পারবেন? আপনারা দুজন থাকেন, তার মধ্যে আমি একটু আরেকজনকে নিয়ে আসি। আচ্ছা, হাসান মাহমুদ ভাই আপনি আবার আসেন, যদি একটু শোনা যায় আপনার কথা, আপনি তো ভালো অনুবাদ করতে পারেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, আলী ওসমান নূর তো বললেন, কাজী হাবিবুল্লাহ আপনিই বলেন এখান থেকে দেখি। স্যার ঠিক আছে স্যার। বাদা, বাদাল ইস্তিয়াজাতি, হ্যাঁ, ইব্রাহিম বলছে স্যার বাদাল ইস্তিয়াজাতি। মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের পরে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নার নারজুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না
কাতলাহুম হুম। কানা কিতআন কাবীরান। হুম। ওয়ালা তাকতুলু মানে কি? তোমরা তাদেরকে, না না, তোমরা হত্যা করো না। তোমরা হত্যা করো না আওলা। আওলাদাকুম, তোমাদের সন্তানদের, সন্তানদের খাসিয়াতা ইমলাকিন, হ্যাঁ, ক্ষুধার ক্ষুধার ভয়ে। ভয়ে, ক্ষুধার ভয়ে। নাহনু, আহ, আমরা হুম। নারজুকুহুম, তাদের খাওয়াই বা তাদের তাদের রিজিক দেই। খাওয়াই, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও, গুড। না কাতলাহুম, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা। তাদের হত্যা করা, কানা কিত আন, হুম। খুবই পাপ, কাবিরান, কবিরা গুনাহ, মানে বড়, খিত আন বড়, কাবির মানে বড় অপরাধ। বড় অপরাধ, বড় অপরাধ অপরাধ। বড় অপরাধ। তোমরা ক্ষুধার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কেননা তাদেরকে আমি খাওয়াই। এখানে স্যার আল্লাহ, আল্লাহ নাহনু বলছে, আল্লাহর কথাই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়াই তাদেরকে এবং আমরা তোমাদেরকে। খাওয়াই, কেননা তাদের হত্যা করা হলো অনেক মহাপাপ। গুড। ঠিক আছে স্যার। জি জি। ইয়াজআলুনা আসাবিহা আসাবিআহুম হুম। ফি আযানিহিম হুম। মিনাস সাওয়াইকি হুম। হাজারাল মাউত। হুম। ইয়া জালুনা মানে তারা করে। তারা করে, তারা করে বা তারা দেয়, হ্যাঁ, এরকম অর্থ। ইয়াজআলুনা আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলো। তাদের আঙ্গুলগুলো স্যার, ফি ফি মধ্যে, আযানিহিম ফি আযানিহিম, তাদের কানের মধ্যে। কানের মধ্যে স্যার। তো তারা তাদের আঙ্গুলগুলো তাদের কাদের মধ্যে দেয়, কানের মধ্যে। মিনাস সাওয়াইকি হুম, কানের হাজার, মধ্যে। ফি আযানিহিম তাদের কানের মধ্যে, হ্যাঁ। স্যার। মিনাস সাওয়াইকি মানে বজ্রপাতের সময়। আচ্ছা, তারা তাদের বজ্রপাতের সময় মৃত্যুর মুখ থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকে। গুড গুড। হাদারাল মাউত মানে মৃত্যুর ভয়ে, হ্যাঁ। মৃত্যুর ভয়। হাদারাল মাউত মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুল কানের মধ্যে ঢুকায় যখন বজ্রপাত হয়, হ্যাঁ। আচ্ছা, তাতাজাফা জুনু তাতাজাফা এটা। তাতাজাফা জুনুবুহুম হুম, এটা। আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাজাক রাজাকনাহুম ইউনফিকুন। হুম। আচ্ছা, তাতাজাফা। তাতাজাফা তাতাজাফা স্যার, শব্দ অর্থ এটা স্যার। হচ্ছে, আমি বলি, এটা হচ্ছে উম, তাজাফা। তাজাফা। হ্যাঁ। আচ্ছা, তাজাফা। তাজাফা মানে হচ্ছে কঠোর হওয়া, নির্দয় ব্যবহার করা। ঠিক আছে। কঠোর হওয়া, নির্দয় ব্যবহার করা মানে তারা কঠোর হয়, নির্দয় ব্যবহার করে। উম, জুনুবুহুম, আচ্ছা। উম, মানে জুনুব মানে তো হচ্ছে আপনার এখানে 10, 16। আচ্ছা, আমাকে একটু দেখে বলতে দেন। আচ্ছা, তাতাজাফা মানে কঠোর হওয়া, নির্দয় হওয়া বা আলাদা করে রাখা, হ্যাঁ। আচ্ছা। জুনুবুহুম স্যার। আচ্ছা, জুনুব এখানে একটু আগে আমি আপনাদেরকে একটা অর্থ বলেছিলাম, জামবুন। আচ্ছা, জিম
জাম্বুন। আচ্ছা, জুনুবা। আচ্ছা, জাম্বুনের একটা অর্থ হচ্ছে পাশ, সাইড, বা পিঠ, বা ফিট কোমর। স্যার। ঠিক আছে, তাহলে বহু বচন হচ্ছে জুনুব। তাহলে তাতা জাফা, তারা তারা নির্দয় তারা হয়। নির্দয় হয়। জুনুবুহুম মানে তাদের পার্শ্ব বা এই এই মাজা কোমর নির্দয় হয়। আনিল মাদাজি মানে বিছানা থেকে, বিছানা অর্থাৎ থেকে। মানে তারা শুয়ে থাকে না। বুঝতে পারছেন? মানে বিছানার সাথে তাদের সম্পর্কটা হচ্ছে নির্দয়। নির্দয়। হ্যাঁ, তাদের তাদের কোমরের সাথে বিছানার সম্পর্কটা হচ্ছে নির্দয়, নিষ্ঠুর। কেন? দেখেন তারপরে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে তাদের তাদের খাউফান, ভয়ে, ভয়ে। হ্যাঁ, ওয়া তামা, হ্যাঁ, তমাউন। তমাউন মানে হচ্ছে উম, কাঙ্ক্ষিত, বা হচ্ছে আশা, আশা, আশা। তমাউন মানে হচ্ছে আশা। তাহলে ইয়াদউনা রব্বাহুম, তারা তাদের রবকে ডাকে খাউফান, ভয়ে, ভয়ে, ওয়া, তমান এবং আশায়। এবং আশায়। আশায় কিসের আশায় স্যার বলবে? অবশ্য ওয়ামিম্মা রাজাকনাহুম ইউনফিকুনা, না, না, এটা ইউনফিকুন। এটা এটা হচ্ছে কিছু মানুষের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন। হ্যাঁ, স্যার। যে তাদের অনেক, এর আগেও আরো আয়াত আছে এখানে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের কোমরকে, কোমরের সাথে বিছানার সম্পর্কটা হচ্ছে কঠিন, মানে হচ্ছে নিষ্ঠুর সম্পর্ক। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। তারা ঘুমায় থাকে কম, এটা জিনিসটা বোঝাতে চাচ্ছে। ইয়াদউনা রব্বাহুম, তারা তাদের রবকে ডাকে খৌফা ওয়া তামা, ভয়ে এবং আশায়। তাহলে তাদের লক্ষণ এগুলা, যে বিছানায় তাদের সম্পর্ক কম, তারা হচ্ছে ঘুমায় কম, তারা তাদের রবকে ডাকে ভয়ে এবং আশায়, এবং বলেন, ওয়ামিম্মা রাজাকনাহুম ইউনফিকুন। এবং তারা খরচ, আ- আমরা যা দিয়েছি তা থেকে খরচ করে। আনফাকা ইউনফিকু খরচ করা। খরচ করে। অমিম্মা ফ্রম দ্যাট রাযাকনাহুম আমরা দিয়েছি তাদেরকে, ইউনফিকুন তারা খরচ করে। খরচ করেছে। তাহলে তাদেরকে যা দিয়েছি তার থেকে খরচ করে, তারা আল্লাহকে ডাকে ভয়ে এবং আশা নিয়ে, এবং বিছানার সাথে তাদের সম্পর্ক তারা অত্যন্ত খুবই নির্দয়। নিষ্ঠুর। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ লা বলেন। তাকতুলু, হে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হুম। হে, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, হুম। লা তাবতিলু, তুবতিলু লা তুবতিলু, তোমরা বাতিল করো না, তোমরা আবতলা বাতিল ইউবতিলু না, বাতিল করা, সেখান থেকে বাতিল লা করো না, তুবতিলু তোমরা বাতিল করো না সাদাকাতিকুম, তোমাদের তোমাদের দান, সাদাকা, দান, তোমাদের দান, বিল বিল মান্নি। বিল মান্নি ওয়াল আযা, ওয়াল আযা, হ্যাঁ, আযা মান্নুন। কাল্লাযী। মান্নুন, মান্নুন মানে হচ্ছে খোটা, ওয়াল আযা মানে কষ্ট। ঠিক আছে, মানে স্যার, দান করে আবার তাকে কষ্ট দেয়া বা খোটা দেওয়া। ওটা দেওয়া। কাল্লাযী, হুম। কেননা এতে, ইউনফিকু না, মালা, কেন না, কাল্লাদি যেমনি ভাবে, যেমনি ভাবে স্যার, ইউনফিকু মানে তার মতো, মালা, যেমনি ভাবে তার মতো, ইউনফিকু যেমনি ভাবে খরচ করে মালাহু, তার সম্পদ, আহ, রিয়া আন্নাসি মানুষকে আন্নাসি, দেখানোর জন্য, রিয়া আন্নাসি, মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য স্যার। ওয়ালা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হুম। এবং অলা এবং ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে না, ইল্লার প্রতি আমিন না, ওয়াল ইয়াউমিল আখির, আখিরা, এবং এই যে আখিরাতের আখিরাতের প্রতি প্রতিও ঈমান আনে ঈমান। না স্যার। অর্থাৎ তার মতো হইও না, এই বাতিল করো না তোমাদের দানকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে, যে খরচ করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ এবং আখিরাতের প্রতি সে ঈমান রাখে না। ঈমান রাখে না। এরকম লোকের মতো হয়ে যায় না। কখন?
লা তুবতিলু সদাকাতিকুম, মানে দান করে ফেলেছো, অলরেডি খরচ করে ফেলেছো, এরপরে খরচ করে খোটা দিচ্ছ বা হচ্ছে উম, কষ্ট দিচ্ছ। হ্যাঁ, কষ্ট দিচ্ছে স্যার। আচ্ছা তারপরে স্যার ইয়াদকুলুল আহ, ইয়াদকুলুল মুরাকিবু ওয়া মাআহু জুহাইরুন। হুম, না না, মুহারিব, হ্যাঁ হ্যাঁ, ইয়াদখুলুল মুরাকিবু, মুরাকিব প্রবেশ করলেন মুরাকিব প্রবেশ করলেন, ওয়া মাআহু জুহাইরুন, এবং তার সাথে জুহাইর প্রবেশ করলো। এবং তার সাথে জুহাইর প্রবেশ করলেন। অয়ুসাল্লি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না অয়ুসাল্লিমানি, এবং তারা দুজন সালাম দিল। স্যার ওয়াইসাল্লিমানি স্যার, তারা দুজন সালাম দিলেন। তাহলে মুরাকিব এবং জুয়াহির হচ্ছে প্রবেশ করলো এবং তারা দুজন সালাম দিল। ওকে, আলী ওসমান নূর। আল মুরাকিব বাদা তাহিয়া, বা'দা তাহিয়া, তাহিয়া মানে সালাম। হুম, সালাম দেওয়ার পরে ইয়াকুলু জুহাইর, জুহাইর ইয়াকুলু জুহাইর, হুম, জুয়াইর বলল, জুহাইর বলল, ইন্নাকা মানাতাহু মিনাদ দুখুলি ইয়া উস্তাজু, হুম, ইন্নাকা নিশ্চয়ই মানাতাহু আপনি নিশ্চয়ই আপনি নিষেধ করেছেন তাকে। মিনাদ দুখুলি ইয়া উস্তাজি, নিশ্চয় আপনি তাকে ঢুকতে নিষেধ করেছেন। গুড। স্যার এই ইয়া উস্তাদ, এটা স্যার বইয়ে লেখা নাই কিন্তু স্যার, বইয়ে মনে হয় একটু স্যার বাদ আছে আচ্ছা কিছু। আচ্ছা, অসুবিধা নাই। এবার টিচার বলছে আল মুদারিসু ইন্নামা মানাতুমু মানা তু, মানাতুহু তা'দিবান হুম, ফাকাদ আসবাহাত তা'খারু দাবাহু ওয়া দাইদানাহু। হুম, তাদিবান মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ, তাহলে আমি তাকে ইন্নামা নিষেধ করেছি শিক্ষা মানাতু, দিতে। আমি তাকে মনে করেছি ইয়াদিবান, শিক্ষা দেওয়ার জন্য। তাদিবান শিক্ষা দেওয়ার জন্য। ফাকাদ আসবাহা, হুম, যেন সে আসবাহাত তাখুরু, সে দেরি করে। হ্যাঁ, সে দেরি করে। এবং দাবাহু অদাইনাহু, এবং অদাদাইনাহু অদাই দানাহু মানে তার অভ্যাস, এবং এটা তার অভ্যাস হয়ে গেছে। সে দেরি করে এবং এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ, স্যার এখানে ফাকাত শব্দের অর্থ কিন্তু না স্যার? ফাকদ মানে হচ্ছে আহ, ফাকদের দুইটা তিনটা অর্থ হয় এইখানে। আপনার অর্থটা হচ্ছে মাদির আগে আছে, তো ফাকদ মানে হচ্ছে আহ নিশ্চয়ই, হ্যাঁ, এই ধরনের অর্থ, অবশ্যই। অবশ্যই স্যার। এবার মুরাকিব বলছে হাল্লা তাশকুহু, হাল্লা তাশকুহু ইলাল মুদির, আপনি কি প্রধান শিক্ষকের কাছে নালিশ করবেন, প্রশ্ন করছে। হ্যাঁ, হাল্লা তাশকুহু ইলা মানে ইসেকে, শিক্ষককে সে বলতেছে। না শিক্ষক, হ্যাঁ শিক্ষককে বলতেছে তত্ত্বাবধায়ক, আপনি কি স্যার এটা আপনি কি প্রধান শিক্ষকের প্রধান কাছে নালিশ শিক্ষকের কাছে করবেন। জানাবেন? আপনি কি এটা প্রধান শিক্ষকের কাছে নালিশ করবেন? এখন টিচার বলছে ইন্নামা আসবিরু আলাইহি কাসদাল ইসলাহি, হ্যাঁ, আমি ইন্নামা অপেক্ষা করছি। আসবিরু আলাইহি, ইন্নামা আসবিরু মানে আমি অপেক্ষা করছি। আলাইহি কাসদাল ইসলাহি, হ্যাঁ, মানে বুঝলেন? তার ইচ্ছাকৃত সংশোধনের জন্য। কসদাল ইসলাহি মানে হচ্ছে ইচ্ছাকৃত সংশোধনের জন্য। হ্যাঁ, ইন্নামা আসবিরু, আমি অপেক্ষা করছি, সাবার, হ্যাঁ আলাইহি তার উপরে বা তার তার জন্য তার জন্য কাসদাল ইসলাহি, নিজের থেকে ইচ্ছাকৃত যাতে সংশোধন সংশোধন হয়। হয়। গুড। আসাল্লাহু আন ইউসলিহাতু,
ইসলিহাহু ইসলিহাহু, আসাল্লাহু মানে আশা করা যায় আল্লাহ, বা করা যায় সম্ভবত আল্লাহ, আসা মানে সম্ভবত, আসাল্লাহু সম্ভবত আল্লাহ আন ইউসলিহাহু তাকে সংশোধন করবেন। সংশোধন করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই কনভারসেশনটাই আপনারা একটু নিজেরা পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এবার